नमस्कार बंधुरा सुपारनेस किचेन एक नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि एकटा शुक्तो रेसिपि निये। गरमेर दिने एरकम एक बाटी शुक्तो यदि संगे थाके बस आर किछु चाय ना। शुक्तो एकटा खूब स्वास्थ्यकर रेसिपि। एई गरमेर दिने आमादेर शरीरके ठंडा राखते साहाज्य करे। एकदम अनुष्ठान बाड़ीर मतो शुक्तोर रेसिपि आपनादेर संगे शेयर करब, ताई स्किप ना करे सम्पूर्ण भिडियो देखार अनुरोध रइल। और जदि आमार चैनेले नतून बंधु हये थाकेन चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइल। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। चलुन आपनादेर देखिए दी शुक्तोर जोन्नो एखाने आमि कि सब्जी नियेछि। एखाने आमि नियेछि बेगुन, काँचकला, सजना डाँटा, आलू, गाजर और उচ্ছে। आपनारा चाइले एखाने पेঁপে, সিম এই ধরনের সবজিও নিতে পারেন। চলুন এবার তাহলে সবজিগুলো কেটে নেওয়া যাক। দেখুন এখানে আমি সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এইভাবে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আলুগুলোও দেখুন এখানে বড় করে কেটেছি, আর করলাগুলো এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে বাকি সবজিগুলো সব আমি একটু লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি। আপনাদেরও এইভাবেই বড় বড় করে কেটে নিতে হবে সবজিগুলো। এবার এখানে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। এরপর একে একে সবজিগুলোকে ভাজতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ি। সবার প্রথমে বড়িটা আমি ভেজে নেব। এখানে আমি এক মুঠো বড়ি নিয়ে নিয়েছি। এবার বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই যেহেতু তেল আছে আমি আর তেল দিচ্ছি না। এবার করলাগুলোকে দিয়েও এই একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে করলাগুলোকে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। একবার উল্টে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে বেগুনগুলোকেও নামিয়ে নেব। বেগুন আর করলাটা আমাদের ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিতে হবে খুব সামান্য পরিমাণে রাঁধুনি। এবার ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি। আমি কিন্তু এখানে সবজিগুলোকে আলাদা করে ভাজছি না, একবারে ভেজে নিলে চলবে, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে সবজিগুলোকে খুব ভালোভাবে। 1 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো ভাজা হতে থাক। চলুন ততক্ষণে একটা মশলা রেডি করে নিই। এখানে আমি 2 গাঁট মতো আদা নিয়েছি। আদাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 1 মুঠো নারকেল কুচি, আর লাগছে এখানে 1/2 চামচ জিরা, দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে রাঁধুনি, আর দিচ্ছি 1/2 চামচ সাদা সর্ষে। এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে রাখবো। এদিকে দেখুন সবজিগুলো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার ওই বেটে রাখা পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। শুক্তোর মধ্যে কিন্তু নারকেলের দুধের প্রয়োজন হয়। আমি এই যে এখানে পেস্টটা দিচ্ছি, এরপরে কিন্তু নারকেলের দুধ বা দুধ না দিলেও চলবে, এই পেস্টটা দিলেই হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার সবকটা উপকরণকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে পুরো ঝোলটায় দুধ দিয়েই করতে পারেন। আমি বলবো যেহেতু আগে থেকে আমরা নারকেল বাটা এখানে ব্যবহার করেছি, তাই পুরো দুধ দেওয়ার দরকার নেই। 1 কাপ দুধ দিয়ে বাকিটা পরিমাণ মতো জল দিয়ে দিলেই হবে। আমি এখানে আরও 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য।
তরকারিটা ততক্ষণ হতে থাকুক, এদিকে আমরা একটা ভাজা মশলা রেডি করে নিই। তার জন্য আমি একটা তাওয়ায় গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে রাঁধুনি, আর দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। এবার সবকটা উপকরণকে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন মশলার মধ্যে খুব সুন্দর গন্ধ আসছে তখন বন্ধ করে দিলেই হবে। তারপর একটু ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে রাখতে হবে। চলুন এবার দেখে নিই সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো এখানে প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন, করলা আর বড়ি। সবগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর ফুটতে দিতে হবে 1 মিনিট মতো। ঝোলটা ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি ভাজা মশলা। 1 চামচ ভাজা মশলা আমি এখানে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আবারও 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিন। এখানে যদি অল্প জলের প্রয়োজন হয় আপনারা জল দিতে পারেন। আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর শুক্তোতে অবশ্যই রাঁধুনি দেবেন, রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো ইনকমপ্লিট। তিন থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শুক্তো। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শুক্তো। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।